হ্যালো গাইজ, আমি রাসেল আগলি মিডিয়ার পক্ষ থেকে। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারি আপওয়ার্কে। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের জন্য আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন দেখব কিভাবে আমরা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগলে যাওয়ার পর আমরা গুগলে টাইপ করব upwork.com। ওকে, upwork.com টাইপ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটি সাজেস্ট ওয়েবসাইট চলে এসেছে। তো আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ওকে, তো আমরা এখন আপওয়ার্ক ওয়েবসাইটটিতে আছি। তো এখানে আপনি দেখতে পারবেন রাইট সাইডে একদম টপে যে আমাদের দুটি অপশন আছে, একটি লগ ইন আর একটা সাইন আপ। তো লগ ইনটি হচ্ছে যাদের অলরেডি আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট আছে তাদের জন্য, আর সাইন আপটি হচ্ছে যাদের অ্যাকাউন্ট নেই তারা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমাদের যেতে হবে সাইন আপে। আমি সাইন আপে ক্লিক করলাম। এই পেজটিতে আসার পর আপনি দেখতে পারবেন আমাদের দুটি অপশন আছে, I want to hire a freelancer and I am looking for online work। তো I want to hire a freelancer এটি হচ্ছে তাদের জন্য যারা আপনার ফ্রিল্যান্সার হায়ার করতে চান। আর I'm looking for online work এটি হচ্ছে তাদের জন্য যারা অনলাইনে কাজ করতে চান। তো আমরা যারা ফ্রিল্যান্সে কাজ করতে চাই তো তাদের জন্য আমাদের দরকার হচ্ছে এইটি। তো আমরা এই ওয়ার্ক বাটনটিতে ক্লিক করব। তো এখানে আবার দুটি অপশন চলে এসেছে, দ্য সাইন আপ উইথ লিঙ্কডইন অ্যান্ড সাইন আপ উইথ ইমেল। তো আমরা একটি ইমেল দিয়ে তৈরি করব। তারপর এই পেজটিতে আসার পর আমরা দেখতে পারবো আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সিলেক্ট কান্ট্রি, ইউজার নেম, পাসওয়ার্ড। সো আমাদের এই ফর্মটি এখন ফিল আপ করতে হবে। তো আসুন আমি ফার্স্ট নেম থেকে শুরু করি। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। তো এখানে আপনি একটি ভ্যালিড ইমেল ইউজ করবেন, যে ইমেলটি আপনি সচরাচর ইউজ করেন অ্যান্ড ইমেলটি ফেক না। কারণ যদি আপনি কোনো ফেক ইমেল ইউজ করেন বা এমন কোনো ইমেল ইউজ করেন যে আপনি ইউজ করেন না, তো আপওয়ার্কের যত আপডেট আছে সেগুলো আপনি মিস করে যাবেন, আর এটা অবশ্যই খুব খারাপ হবে আপনার জন্য। তো এমন একটি ইমেল ইউজ করবেন যে ইমেলটি আপনি সচরাচর ইউজ করেন। তো এখন আমরা ইমেলটি এখানে বসাবো। ওকে, ইমেলের পরে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর ইউজার নেম, এই ক্যারেক্টারটি নিচ্ছে না, তো আমার এর সাথে কিছু ইউজ করতে হবে। তো আমি এখানে ইউজ করলাম রাসেল ইসলাম 303। তো এখানে আরেকটি পাসওয়ার্ড আমাদের ইউজ করতে হবে। ওকে, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। সো হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আপওয়ার্ক? তো এখানে আপনি কিভাবে আপওয়ার্ক সম্পর্কে জানলেন, তো তার একটি নির্দেশনা আপনাকে দিতে হবে। তো আমি আপওয়ার্ক সম্পর্কে জেনেছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, তো আমি এখানে ফ্রেন্ড দিয়ে দিলাম। দেন টাইপ দ্য লেটার বিলো। সো আমাদের এই ক্যাপচারটি নিচের, সেই ক্যাপচারটি ফিল আপ করতে হবে। And yes, I understand and agree to the Upwork term of service including user agreement and private policy. So এটিকে ক্লিক করার পর আমি গেট স্টার্টেড ক্লিক করলাম।
সো আমার অ্যাকাউন্টটি অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমার এই ইমেলটি ভেরিফাই করার জন্য আমার মেইলে যেতে হবে। আপওয়ার্ক থেকে যে মেইলটি এসেছে, তো আমি এই লিঙ্কটিতে ক্লিক করে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট ইমেলটি ভেরিফাই করব। সো এখন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে ইমেলটি। তো এখন আমার ক্রিয়েট মাই প্রোফাইল, তো আমার প্রোফাইলটি এখন ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি ক্রিয়েট মাই প্রোফাইলে ক্লিক করব। তো আমার এই প্রোফাইলটি কিসের উপর, মানে আমি কিসের কাজ করতে চাই, সো আমি তারই একটি বিস্তারিত এখানে দিব। যেমন এখানে অনেক অপশন আছে, ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি নেটওয়ার্ক, ডাটা সায়েন্স অ্যানালাইস্ট, লিগ্যাল, ট্রান্সলেশন, রাইটিং, অনেক কিছুই আছে। তো আমি এখানে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে চাই। সো এখানে আমি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এটিতে ক্লিক করব। এমনি আদার্স অনেক কিছু আছে যে আপনি আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোন কাজের উপর আপনি এক্সপার্ট, সেই ব্যাপারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখন ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ বাটন ক্লিক করলাম। হ্যাঁ, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এটিতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিছু অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে সিলেক্ট করব যে আমার কাজের সাথে কোন ট্যাগগুলো যাচ্ছে। তো গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং অ্যান্ড ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, তো এই চারটা অপশন আমার সাথে যাচ্ছে। তো আমি এই চারটাতে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে আরেকটি নতুন একটি পেজ এসেছে। তো এখানে আমাদের আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের পূরণ করতে হবে। তো আসুন আমরা ইনফরমেশনগুলো পূরণ করা শুরু করি। তো অ্যাট ফার্স্ট আমাদের একটি পোর্ট্রেট দিতে হবে। পোর্ট্রেট মিন আপনার একটি ছবি, যে ছবিতে আপনার পরিষ্কার আপনার ফেসটা দেখা যাচ্ছে, ফুল ফটো নয়, একটি পোর্ট্রেট যা আপনি শুধুমাত্র আপনার ফেসের ছবি। তো এমন একটি ছবি আপনি এখানে অ্যাড করবেন। তো বর্তমানে আমার কাছে কোনো পোর্ট্রেট না তৈরি করা নেই। তো আমি একটু গুগল থেকে একটা পোর্ট্রেট আপাতত ওর জন্য নিয়ে আসতেছি। তো দেখতেই পাচ্ছেন পোর্ট্রেট ছবির ডিফাইনগুলো এরকম হয়। তো যে কোনো একটি পোর্ট্রেট নিয়ে আমি আপাতত একটি স্যাম্পল তৈরি করব। পরবর্তীতে আমি আমার অরিজিনাল পোর্ট্রেটটি অ্যাড করব। ওকে, আমাদের পোর্ট্রেটটি নেওয়া হয়ে গেছে। তো এখানে আমাদের যা করতে হবে যে প্রফেশনাল টাইটেল। তো আমার প্রফেশনাল টাইটেল কি হতে পারে? তো আমি যেহেতু গ্রাফিক্সের উপর কাজ করব, তো আমি এখানে অবশ্যই লিখব গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ওভারভিউতে অবশ্যই আপনি আপনার কাজ সম্পর্কে আপনার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেগুলো আপনি গ্যাদার করেছেন এই কিছু সময়, তো সেগুলি ব্যাপারে আপনি একটি আপনার ওভারভিউ তৈরি করবেন। তো এখানে আমি এত বিস্তারিত কিছু লিখবো না। তো আমি এখানে নর্মালি অল্প কিছু কথা লিখবো। তো আমি এখানে ছোট একটি ওভারভিউ তৈরি করলাম, জাস্ট ফর এক্সাম্পল। আপনি আরও অনেক কথা অ্যাড করবেন এখানে। তো আপনি
আপনার নামও লিখতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনি আপনার পোর্টফোলিও, অনেক কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট খালি এখানে স্যাম্পলের জন্য এই কিছু কথাগুলো জাস্ট লিখলাম আর কি। তো এরপর আমাদের যেতে হবে স্কিলস, যে আপনার কি স্কিলসগুলো আছে। তো এখানে দেখা যাচ্ছে একটু শর্ট, তো এটার জন্য আমাদের আরও কিছু ওয়ার্ড দিতে হবে। সো এখন কোনো ওয়ার্ড আমার তৈরি করা নেই, তো আমি আমার টেক্সটগুলোই আমি জাস্ট কপি করে পেস্ট করছি। ফর এক্সাম্পল, তো স্কিলস, আমাদের স্কিলসগুলো আমরা কী দেবো, আমরা স্কিল আমাদের কী করতে পারি। তো আমি গ্রাফিক ডিজাইন যেহেতু তো আমি করি, তো আমি গ্রাফিক ডিজাইনের ভিতরে লোগো ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন। ওকে, সো এখানে আরও অনেক স্কিলস আপনি অ্যাড করতে পারেন, বাট আমি ফর এক্সাম্পল এই 3টি স্কিল জাস্ট অ্যাড করলাম। অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি আপনি অবশ্যই আপনার যতটুকু জানেন ততটুকুই আপনি ইউজ করবেন, ফ্লুয়েন্ট, কনভার্সেশনাল আর বেসিক। তো যারা খুব ভালো জানেন তারা অবশ্যই ফ্লুয়েন্ট ইউজ করবেন, আর যারা খুব ভালো জানেন না তো তারা বেসিকটাই ইউজ করবেন। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটি জানা খুব দরকার, যেহেতু আপওয়ার্কে আপনি কাজ করবেন, এখানে সব ক্লায়েন্টের সাথে আপনার ইংরেজিতেই কথা বলতে হবে। সো ইংলিশের যদি আপনি ভালো জানা থাকেন তো আপনি কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এখানে আপনি আদার ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারেন, বাট এটি আমি এখন সিল করবো না। তো আমার যেটি দরকার সেটি আমরা আপাতত করবো। সো অ্যাভেবিলিটি টু ওয়ার্ক অন আপওয়ার্ক, তো আপনি অবশ্যই আপনি কতক্ষণ আপওয়ার্কে কাজ করতে পারবেন তার একটি উল্লেখ আপনার দিতে হবে। মোর দেন 30 ঘন্টা এক সপ্তাহে, আর লেস দেন 30 ঘন্টা। তো আপনি অবশ্যই এটি মোর দেন 13 আওয়ার্স এ উইক দিয়ে দিবেন, কারণ যেহেতু আপনি সপ্তাহে মিনিমাম 30 ঘন্টা কাজ করতে পারবেন। অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সো ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমাদের এই অপশনটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আমাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন, তো এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে আমরা এখন কী কী ফিল আপ করতে হবে তাই দেখব। তো আপনি আপনার এক্সপিরিয়েন্স রেটটি অবশ্যই এখানে দিবেন, যে আপনি এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট, এটি আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি একজন এক্সপার্ট হন অবশ্যই এক্সপার্টটি ইউজ করবেন, আর ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট, অ্যান্ড এন্ট্রি লেভেল দেন এন্ট্রি লেভেল। সো আমি যেহেতু আমার 3 ইয়ার্সের উপর একটু এক্সপিরিয়েন্স আছে, সো আমি এক্সপার্টটাই ইউজ করবো এখানে। আর এইখানে হচ্ছে অ্যাড ইউর এমপ্লয়মেন্ট হিস্ট্রি। তো এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা অপশনাল। তো যদি কারো অতীতে এক্সপিরিয়েন্স থাকে কোথাও এমপ্লয়মেন্ট হিস্ট্রির, সো আপনারা এটা অ্যাড করে দিবেন। আর যদি না থাকে সো দরকার নেই, কারণ এটা অপশনাল। অ্যান্ড এর নিচে হচ্ছে অ্যাড এডুকেশন। তো এখানে আপনি আপনার যে ডিগ্রিটা আছে, আপনি কতটুকু পড়াশোনা করছেন, তো তারই একটি বিস্তারিত আপনি এখানে ইনপুট করবেন। তো আমি এখানে লিখবো আমার যে ইউনিভার্সিটি থেকে আমি বিবিএ কমপ্লিট করছি সেই ইউনিভার্সিটির নাম। আর ডেট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম, আর ডিগ্রিটা আপনি দিতে পারেন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু বিবিএ। এরিয়া স্টাডি, ডিসক্রিপশন, এগুলি অপশনাল, এগুলি দিলেও হয় না দিলেও হয়। সো আপনি এখন সেভ করবে এটি। এরপর অ্যাড এ সার্টিফিকেশন। You earn certification from Microsoft or then another provider, add and verify them. তো আপনি যদি কোনো প্রকার সার্টিফিকেট পেয়ে থাকেন মাইক্রোসফটের বা ওরাকল, জেন, এইসব কোনো ওয়েবসাইট থেকে, তো আপনি সেই সার্টিফিকেট অ্যাড করতে পারেন। যেহেতু আপাতত আমার নেই, তো আমি এটি অ্যাড করব না। আর এর নিচে হচ্ছে পোর্টফোলিও প্রজেক্ট। তো এখানে যদি আপনার কোনো পাস্টে কোনো পোর্টফোলিও থাকে, আপনি কোথাও কোনো কাজ করেছেন, সেই কাজের একটি ছবি বা ডিটেলস বা ডক ফাইল, এক্সেল, আপনি যে কোনো একটি অ্যাড করতে পারেন। তো আমার একটি ইমেজ আছে, তো আমি সেটি অ্যাড করব, অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট। তো
আমি এখন এই থাম্বনেইলটি আগে নিয়ে আসি। তো আমি থাম্বনেইলটি রিসাইজ করলাম। তারপর সেভ থাম্বনেইল। তো আমার প্রজেক্টের টাইটেল দিয়ে দিব। তো আমি আমার প্রজেক্টের টাইটেল দেব টি-শার্ট ডিজাইন, আর প্রজেক্টের ডেসক্রিপশনটি দিয়ে দিব। এখানে একটি আপনি কি ধরনের টি-শার্ট ডিজাইন করেছেন। তো আমি লিখবো যে তো আমি ছোট একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম। অ্যান্ড ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিব। ক্যাটাগরিটা আমি অবশ্যই ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া সিলেক্ট করব। তারপর গ্রাফিক ডিজাইন, প্রজেক্টের ইউআরএলটি দিয়ে দিবেন যদি থাকে, আর কমপ্লিশন ডেটটিও দিবেন যে আপনি কমপ্লিট করেছেন। তো আমি আজকের ডেটই দিয়ে দিব। আর স্কিল আপনি কি কি ইউজ করেছেন এখানে, তো আপনি সেগুলি দিতে পারেন। যদি বা এটি অপশনাল, যদি আপনি দিতে না চান সমস্যা হবে না। ওকে, তারপর আমি এখানে পাবলিশ এন্ড চেঞ্জ দিয়ে দিব। তো আমার এক্সপিরিয়েন্স এন্ড এডুকেশনে অলমোস্ট সবকিছুই পূরণ হয়ে গেছে। তো এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। অ্যান্ড 3 নম্বর যেটি আছে ফাইনাল ডিটেলস। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সেট ইউর আওয়ারলি রেট। তো আপনি আপনার আওয়ারলি রেটটি দিয়ে দিবেন। তো আওয়ারলি রেটটি আসলে আপনি আপনার মানে যোগ্যতার উপরেই ভিত্তি করে দিবেন। অনেক বেশি দেওয়ার দরকার নেই, আবার অনেক কমও না। তো আমি এখানে একটি মোটামুটি একটি আওয়ার রেট একটি অ্যাড করব। এখানে দেখতেই পাচ্ছেন বিলিং রেট, দিস ইজ হোয়াট দ্য ক্লায়েন্ট সিজ। তো এই $10টি ক্লায়েন্ট দেখতে পারবে আপনার আওয়ারলি রেট, বাট আপনি ইউ উইল আর্ন এস্টিমেট, আপনি পাবেন হচ্ছে $9, যেটি আপনার 10% আপনার ওডেক্স ফি হিসেবে কেটে নেবে। তো এটি হচ্ছে আপনার আওয়ারলি রেট, আপনি এখানে ফিক্স করে নেবেন। আপনি কম বেশি করবেন যদি আপনার মনে হয় আপনি আরও বেশি এক্সপার্ট, আপনি আরও যোগ্য, আরও বেশি নেওয়ার মতো, দেন আপনি ইনক্রিজ করে নেবেন। আর যদি মনে হয় না আপনি এত নেওয়ার মতো না, দেন আপনি কমিয়ে দেবেন। এই টোটালি আপনার উপর ডিপেন্ড করে। ওকে, অ্যান্ড আমরা নেক্সট হচ্ছে লোকেশন ইনফরমেশন। তো লোকেশন ইনফরমেশনে এখানে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইউর অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার উইল নট বিন শেয়ার্ড পাবলিসিটি। তো এখানে আপনি আপনার মানে অ্যাড্রেস যা আছে তো ওগুলি দিয়ে নেবেন। তো এই জায়গাটি আমি যখন পূরণ করব, আমি স্ক্রিনটি আপনাদেরকে দেখাবো না, আপনারা নিজেরা এটি পূরণ করে নেবেন, কারণ এটি পুরোপুরি পার্সোনাল। সো আসুন তারপর ফিল আপ করে ফেলি। আমার ইনফরমেশনগুলো ইনপুট করা হয়ে গেছে, আমার লোকেশন ইনফরমেশনগুলো। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। So nice work, your profile is ready for next step. তো এখন আমার প্রোফাইলটি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমার প্রোফাইলটিকে সাবমিট ফর রিভিউতে দিতে হবে। তো আমি যখন এটিকে সাবমিট করব, তো আপওয়ার্ক এটিকে রিভিউ করবে, অ্যান্ড রিভিউ করার পর দেন আমাকে সে মেইল করবে যে আমার প্রোফাইলটি আপওয়ার্কে ইউজ করার মতো কি না, মানে আপওয়ার্কে ইউজ করার যোগ্যতা আছে কিনা আমার প্রোফাইলটি, সেটি আর কি। তো সাবমিট ফর রিভিউ। তো
তো এরপর যে ব্যাপারটি আছে, সো এখানে আছে আপনার দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ফ্রিল্যান্সার বেসিক অ্যান্ড ফ্রিল্যান্সার প্লাস। তো ফ্রিল্যান্সার বেসিকটি হচ্ছে আপনার ফ্রি, যেটা মান্থলি ফ্রি। তো আপনি 60 কানেক্ট পার মান্থ, 60 কানেক্ট পাবেন, যেটি হচ্ছে আপনি পার মান্থ ইউজ করতে পারবেন। আর ফ্রিল্যান্সার প্লাস হচ্ছে পার মান্থ $10। তো এটিতে আপনি 70 কানেক্ট পার মান্থ পাবেন। তো যেহেতু আমরা নতুন, তো আমরা অবশ্যই ফ্রিল্যান্সার বেসিক ফ্রিটাই ইউজ করব। যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে বা আপওয়ার্কে আর্নিং করা শুরু করেন, দেন আপনি মান্থলি $10 ইউজ করতে পারেন। তো আমি এখন ফ্রিল্যান্সার বেসিক ফ্রিটাই সিলেক্ট করব। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ফ্রিল্যান্সিং ড্যাশবোর্ডটাতে এসে পড়েছি। তো এইখানে মাই জব ফিডে এখন কোনো জবের কিছু নেই। অ্যান্ড মাই প্রোফাইল আপনার দেখতে পাচ্ছেন অনলি 40% কমপ্লিট হয়েছে, এদিকে টোটাল 100% করতে হবে, আর 60% বাকি আছে। তো এর জন্য আরও অনেক কিছু আমাদের করতে হবে। অ্যাড ওয়ার্ক হিস্টোরি, দেখি আর কি আছে এর সাথে। তো আমাদের প্রোফাইলটিকে 100% করার জন্য আমাদের প্রথমে একটি ওয়ার্ক হিস্টোরি অ্যাড করতে হবে। তো এই ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে, তো আমি আরেকটি পার্ট 2 একটি ভিডিও তৈরি করব, যেটিতে আমরা দেখব কিভাবে আমরা আপওয়ার্কের প্রোফাইলটি আপনার 100% কমপ্লিট করতে পারি। অ্যান্ড তারপরে কিভাবে আমরা নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, কোন জবে অ্যাপ্লাই করব, কোন জবগুলো আমাদের জন্য ভালো হবে, কোন জবগুলো আমাদের অ্যাপ্লাই করার দরকার নেই। তো ওই সব ব্যাপারে আমরা আলোচনা করব। তো আশা করি আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, আর আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিওটি করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে কারো অসুবিধা হবে না। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট করুন, লাইক করুন এবং আমার নতুন টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে।